আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারহানা ফারুক শিমু। আজকে আমরা অ্যান্টিনাটাল কেয়ার সম্পর্কে জানবো। অ্যান্টিনাটাল কেয়ার কি? কেয়ার ডিউরিং প্রেগন্যান্সি, গর্ভকালীন সময় একজন মায়ের যে সেবা সেটাকে আমরা অ্যান্টিনাটাল কেয়ার বলে থাকছি। আচ্ছা, এখন জানবো হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ অ্যান্টিনাটাল কেয়ার। অ্যান্টিনাটাল কেয়ারের উদ্দেশ্যটা কি? প্রথম যদি উদ্দেশ্য আমরা বলি, মা এবং তার অনাগত সন্তানের ঝুঁকি, স্বাস্থ্যের ঝুঁকিটা কমানো অ্যান্টিনেটাল কেয়ারের মূল উদ্দেশ্য। আমরা জানি আমাদের দেশে বর্তমানে কি এমএমআর, ম্যাটারনাল মর্টালিটি রেট, চাইল্ড মর্টালিটি রেট খুব বেশি। এটা আমরা তখনই কমাতে পারবো যখন আমরা অ্যান্টিনেটাল কেয়ারটা সুন্দরভাবে পেশেন্টকে স্থাপন করতে পারবো, দিতে পারবো। এছাড়া আমরা টু আইডেন্টিফাই দ্য হাই রিস্ক প্রেগন্যান্সি, কোন কোন মার গর্ভকালীন সময় স্বাস্থ্যের ঝুঁকি আছে সেটা আমরা সঠিক অ্যান্টিনেটাল কেয়ারের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এবার অ্যান্টিনেটাল কেয়ারে আমরা যদি প্রথম দিকে বলি, আমরা পেশেন্ট একজন যদি আসে ডক্টরের কাছে, তাহলে আমাদেরকে প্রপার হিস্ট্রি টেকনিকের মাধ্যমে অ্যান্টিনেটাল কেয়ার এক্সামিনেশন শুরু করতে হবে। পেশেন্টের আমরা হিস্ট্রি কিভাবে নিতে পারি? প্রথমে আমরা তার ম্যারাইটাল হিস্ট্রি নিব, তারপরে আমরা তার মিনিস্ট্রুয়াল হিস্ট্রি নিব, অবস্টেট্রিক্যাল হিস্ট্রি নিব। ম্যারিটাল হিস্ট্রি পেশেন্টকে আমরা জিজ্ঞেস করব বিয়ে হয়েছে কত বছর, ঠিক আছে? তারপরে আমরা অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে যাওয়ার আগে মিনিস্ট্রুয়াল হিস্ট্রি জিজ্ঞেস করব, আপনার মাসিক কি রেগুলার হয় কিনা, প্রতি সাইকেল প্রতি মাসে মাসিক হয় কিনা, হলে মাসিকটা কতদিন থাকে এবং মাসিকের ব্লাডের ফ্লোটা কিরকম, এবং অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মাসিক কবে হয়েছিল, যেটাকে আমরা এলএমপি বলছি, লাস্ট মিনিস্ট্রুয়াল পিরিয়ড। লাস্ট মাসিকটা জেনে আমরা কি বের করতে পারবো? পেশেন্টের ইডিডিটা বের করতে পারবো, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এরপরে আমরা পেশেন্টের কাছে অবস্টেট্রিক্যাল হিস্ট্রিটা জানতে চাবো, যে এর আগে তার কখনো প্রেগনেন্সি এসেছিল কিনা, এটা তার কত নাম্বার কনসেপশন। যদি সে বলে যে এর আগে তার প্রেগনেন্সি এসেছিল, বাচ্চা কোনো নষ্ট হয়েছিল কিনা, আগের যদি বেবি থেকে থাকে বা ছোট বাচ্চার বয়স কত আমরা জানবো, এবং বাচ্চার মোড অফ ডেলিভারি কি ছিল, সিজারিয়ান সেকশন না নর্মাল ডেলিভারি ছিল, আমরা সেটা জানবো। এবং বা পেশেন্টের কোনো ব্যাড অবস্টেট্রিক্যাল হিস্ট্রি আছে কিনা, বাচ্চা হয়ে মারা যাওয়ার কোনো হিস্ট্রি সে দিচ্ছে কিনা, বা প্রলং লেবার, অবস্টেট্রিক লেবার, এই যাবতীয় হিস্ট্রি আমরা অবস্টেট্রিক্যাল হিস্ট্রি গুলা পেশেন্টের কাছ থেকে ইন ডিটেলস আমরা নিব। এরপরে আমরা পেশেন্টের পাস্ট হিস্ট্রি জানবো। পাস্ট হিস্ট্রির মধ্যে আমরা কি জানতে পারি? পেশেন্টের কোনো ক্রনিক ডিজিজ, যেরকম ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, এছাড়া পেশেন্টের অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এই জাতীয় কোনো বড় ডিজিজ, বা পেশেন্ট কোনো এমন কোনো ড্রাগস খায় কিনা, অ্যান্টি ক্যান্সার কোনো থেরাপি নিয়েছে কিনা, কোনো রেডিয়েশনের ছিল কিনা পেশেন্টের হিস্ট্রি, এগুলো আমরা জানবো। যদি পেশেন্ট বলে যে হ্যাঁ বা না যেটাই, এছাড়া আমরা পেশেন্টের সাথে তার ফ্যামিলিতে কারো ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন, অ্যাজমা আছে কিনা, এটাও খুব গুরুত্বপূর্ণ হিস্ট্রি। এগুলা কেন আমাদের জানতে হবে? এটা দিয়ে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি এক্সক্লুড করতে পারবো, কারণ এইসব ডিজিজ যদি প্রেগনেন্সিতে থাকে, পেশেন্টটা কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি কেসে চলে যাবে। এরপরে আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি রেগুলার পেশেন্ট কোনো ঔষধ খায় কিনা, ড্রাগস হিস্ট্রি, পেশেন্টের অ্যালার্জি থাকতে পারে, অ্যালার্জি ড্রাগ নিতে পারে, এছাড়া কোনো ক্রনিক ডিজিজের জন্য পেশেন্ট ওষুধ খেয়ে থাকতে পারে, আমরা ওই হিস্ট্রিটা পেশেন্টের কাছে ড্রাগ হিস্ট্রি নিব। এছাড়া পেশেন্টের হ্যাবিট সম্পর্কে আমাদের জানতে হবে, পেশেন্টের স্মোকিং এর অভ্যাস আছে কিনা, অ্যালকোহল সে ইনটেক করে কিনা, বা ড্রাগ অ্যাবিউজের কোনো হিস্ট্রি আছে কিনা, সবকিছু আমরা জানবো হাই রিস্ক কেসটা এক্সক্লুড করার জন্য। যদি আমরা হাই রিস্ক পেশেন্ট পাই, আমাকে তাকে কি করতে হবে? এক্সট্রা কেয়ার দিতে হবে। আচ্ছা, হিস্ট্রি, প্রপার হিস্ট্রি টেকিং এর পরে, অ্যান্টিনেটাল কেয়ারে প্রপার হিস্ট্রি টেকিং এর পরে আমরা পেশেন্টের যেটা করে থাকি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ন্যূনতম আমাদেরকে অ্যান্টিনেটাল ভিজিট, যেটা 4টা ভিজিট মিনিমাম কমপ্লিট করতে বলেছে একটা পেশেন্টের ক্ষেত্রে। সেই 4টা ভিজিটের সময়কালটা কি কি? ফার্স্ট ভিজিট উইদিন 12 উইকস, 12 সপ্তাহের মধ্যে প্রথম ভিজিট পেশেন্টকে কমপ্লিট করতে হবে। এরপরে সেকেন্ড ভিজিট হবে 24 থেকে 28 সপ্তাহের মধ্যে, 6 মাস থেকে 7 মাসের মধ্যে পেশেন্ট তার সেকেন্ড ভিজিটটা কমপ্লিট করবে। থার্ড ভিজিট হবে 8 সপ্তাহ বা 32 উইকস এর মধ্যে, এবং ফোর্থ ভিজিট হবে 36 উইকস এর মধ্যে কমপ্লিট হবে। ন্যূনতম এই 4টা ভিজিট তাকে অবশ্যই কমপ্লিট করতে হবে অ্যান্টিনেটাল চেকআপে, ঠিক আছে? আচ্ছা,
এবার যদি আমরা বলি যে অ্যান্টিনেটাল যে কেয়ার, পেশেন্ট আমার কাছে আসলো, আমি ডায়াগনোসিস করলাম যে সে প্রেগনেন্ট, আমরা কিছু ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন পেশেন্টকে করতে দেই ফার্দার ইভালুয়েশনের জন্য, সেটাকে অ্যান্টিনেটাল ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন বলছে। সেগুলো কি কি? আমরা পেশেন্টের র্যান্ডম যে ব্লাড সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, ঠিক আছে, সেটা করব। এটার সাথে আমরা পেশেন্টের যদি ব্লাড গ্রুপ না জানা থাকে, ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, টাইপ ব্লাড, আরএইচ টাইপিং, সেটা করব। এছাড়া ব্লাডের কিছু জেনারেল ডিজিজ আছে, তাই না? HBsAg, তারপর হচ্ছে এইডস, রুবেলা আছে কিনা, প্রেগনেন্সিতে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই ব্লাড টেস্ট গুলো আমরা কমপ্লিট করতে দিব পেশেন্টকে। এছাড়া পেশেন্টের ডায়াবেটিস ইনক্লুডের জন্য আমরা কি পেশেন্টকে RBS করতে দিতে পারি, র্যান্ডম ব্লাড সুগার। আর যদি পেশেন্ট বলে যে না, তার ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে বা তার আছে, তাহলে আমরা তাকে FBS এবং 2 hours আফটার ব্রেকফাস্ট, ফাস্টিং 2 hours আফটার ব্রেকফাস্ট, এই টেস্টগুলা, OGTT কনফার্মেটরি ব্লাড সুগার, যেটা ডায়াবেটিস কনফার্মেশন, সেই টেস্টগুলো আমরা করতে দিব। এছাড়া আমরা পেশেন্টের ইউরিন অ্যানালাইসিস, ইউরিনের রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আমরা পেশেন্টকে করতে দিয়ে থাকি। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রেগনেন্সি টেস্ট, সেটা কি? আলট্রাসোনোগ্রাফি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন বা প্রেগনেন্সি প্রোফাইল। আর পেশেন্টের প্রেগনেন্সি টেস্ট যদি পজিটিভ আসে, আমরা আলট্রাসোনোগ্রাফি করতে দিব। আর যদি সে কোনো প্রেগনেন্সি টেস্ট করে না আসে, আমরা আগে প্রেগনেন্সি টেস্ট করে পরে একটা আলট্রাসোনোগ্রাফি পেশেন্টকে করতে দেব। এটা হচ্ছে রুটিন অ্যান্টিনেটাল কেয়ার ইনভেস্টিগেশন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা অ্যান্টিনেটাল কেয়ার এক্সামিনেশন গুলো দেখব। থ্যাংক ইউ।